আমিও দিতে পারবো। ঠিক আছে? ফারুক ক্লাস নাও। আমি লিভ নিলাম, কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্সে নক দিও ফারুক। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। আমি মূলত কাজ করি ডিজিটাল মার্কেটিং প্লাস ফারুক সাউন্ড ওয়েব একটু জোরে ডিজাইনিং। বলো, সাউন্ড আস্তে হয়ে যাচ্ছে। আমি ফারুক হোসেন, আমি কাজ করি মূলত ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন নিয়ে। যেহেতু আজকে স্যার বলে ক্লাস গত বা আগের ক্লাস তুলনামূলক যে সমস্যাগুলো আছে, আপনারা চাইলে না, যার যে সমস্যাগুলো আছে আপনারা সমাধান করে নেবেন আশা করি। তো এক এক করে বললে আমার পক্ষে একটু সুবিধা হয় যে কার কি সমস্যা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, কারোর হয়তো ফেসবুকে সমস্যা থাকতে পারে, কারণ ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, অনেকের হয়তো অনেকটাতে সমস্যা থাকতে পারে, ছোটখাটো জিনিস। স্যার আমার হয়তো একটা কোনোটা আপনি সমস্যা বুঝতে আছে। পারতেছেন না। স্যার আমার হ্যাঁ বলেন। এই লিংকডইনে আমি লগইন করতে পারছি না, শুধু সিকিউরিটি কোড দেখাচ্ছে। আমি 2 দিন ধরে ট্রাই করি কিন্তু ঢুকতে পারি না। আচ্ছা লিংকডইনে ঠিক আমিও আছে পারতেছি না। জি স্যার। আচ্ছা, এই প্রথমে যে লিংকডইনটা বললেন হচ্ছে একটু স্ক্রিনশট। লিংকডইনের ওয়েবসাইট থেকে প্রবলেম, ঠিক আছে? এটা হচ্ছে লিংকডইনের একটা বাগস। এটা নিয়ে তোমাদের কোনো ইস্যু নাই, এটা এভাবেই থাক। ও আচ্ছা লিংকডইন এবং টুইটার এটা হচ্ছে ওদের বাগস, ওদের ইস্যু, ঠিক আছে? আচ্ছা। তো এটা নিয়ে তোমরা কথা না বলে, কারণ তুমি আজকের একেবারে নতুন করে রিফ্রেশ করে একটা ফেসবুককে কিভাবে প্রফেশনালি সাজালে ক্লায়েন্ট জেনারেট করা যাবে সেইটা তুমি ওদেরকে দেখাও নতুন করে, ঠিক আছে? আচ্ছা ওকে। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট তো ফেসবুকে অ্যাকাউন্ট তো সবাই ক্রিয়েট করতে পারেন মোটামুটি, এটাতে জি আশা স্যার। করি জি কোনো স্যার। সমস্যা নাই। আমরা আজকে একটু দেখি একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে কি কি লাগে বা কি কি থাকলে অ্যাকাউন্ট বা পেজ, আমার পেজের ভিডিওগুলো বা পোস্টগুলো রিচ পাবে বেশি বা এঙ্গেজমেন্ট পাবে বেশি, লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ এসবগুলো বেশি আসবে। সেই প্রসেসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি যদি আমার প্রোফাইলটা একটু শেয়ার করি আপনাদের সাথে, আমি যদি অ্যাবাউটে যাই, দেখেন এইখানে মোটামুটি আমি কি করি, মোটামুটি আমার বায়োটা দেওয়া আছে আর কি। এখানে আমার কিছু কন্ট্যাক্ট ইনফো, যেমন মেইল অ্যাড করা আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে। আপনি চাইলে এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওয়ার্ক, মোটামুটি এইগুলো আপনাদের জানা। এগুলো সবকিছু দিলে সুবিধা হয় কি, আপনার সম্পর্কিত যখন আপনার প্রোফাইলে অন্য কেউ ভিজিট করবে, তখন আপনার সম্পর্কিত তখন সবকিছু জানবে, শুনবে। মূল কথা এটা হচ্ছে প্রোফাইল শোকেসের মতো সাজায় রাখা আর কি, দেখতে সুন্দর লাগে। আর বিশেষ করে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাবাউট ইউ, মানে আপনার সম্পর্কিত কিছু তথ্য আপনি এখানে লিখে দিবেন। যেমন আমার এখানে লেখা আছে, এই যে 3-4-5 লাইনে একটা বায়ো, আমি কি কাজ করি আমার সম্পর্কে টোটালি কয়েক লাইন লেখা আছে।
আর ভিডিও ভিডিওর দিকে যদি আমি যাই, রিলস, মোটামুটি আপনারা যারা আছেন এইখানে একটা ফেসবুক প্রোফাইল কি টোটালি আপনারা সাজাইছেন এমন কেউ আছেন, বা এমন কেউ আছেন যে কোনো কিছুতে কনফিউশন আছেন? স্যার আমি সাজিয়েছি, আমার কিছু কনফিউশন আছে। সেটা হলো জি, আপনি স্যার বলেন। গত ক্লাসে বলছিল যে আপনার 3 মাসের মধ্যে আপনার 5,000 ফলোয়ার ক্রিয়েট করতে হবে, প্লাস 2 মাসে আপনার 60,000 ওয়াচ টাইম। এই জি, 60,000 ওয়াচ টাইম যেটা, এটা কি আপনার 60,000 মানে মিনিট, মানে পাবলিক দেখবে, নাকি আমার এই মানে 60,000 মিনিট আমার ওরকম ভিডিও আপলোড করতে হবে? না না, এটা হচ্ছে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, মানে পাবলিক আপনার যে ভিডিও গুলো দেখছে মানে টোটাল ওইগুলো টাইমটা মানে 60,000 মিনিট হইতে হবে, মানে পাবলিক টোটাল, দেখছে এইটা। হ্যাঁ পাবলিক দেখছে ওইটা টোটাল লাস্ট 60 দিনে 60,000 মিনিট হওয়া লাগবে আপনার। আচ্ছা, এর জন্য এইটা কি আমি এর জন্য এটা সম্ভব, এটা আপনি চাইলে সম্ভব। 2 মাসে আপনি কেমনে সম্ভব? স্যার আপনি আমার একটা চাইলে প্রশ্ন সম্ভব। ছিল স্যার। জি বলেন। আমি স্যার জানতে চাইতেছি যে এই ফেসবুক প্রোফাইলটা যে সাজাইতে বললো স্যার, এটা ধাপটা কি যদি আমার একটু বলতেন। আমি আসলে এই ব্যাপারে অনেক একটু বুঝি না, কম বুঝি। এখন যদি ধাপটা বলতেন যে কিসের পরে কি হবে বা কি দিতে হবে, এরকম যদি আমার কিছু একটা আইডিয়া দিতেন তাহলে সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, আপনার একটু শর্টকাট আইডিয়া দিই, আপনি দেখেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে আচ্ছা, আমরা কি রেগুলার ভিডিও আপলোড দিব নাকি মানে কি করব, যদি একটু আমি গত মানে প্রিভিয়াস ক্লাসটা আমি করতে পারিনি, তো ওই সম্পর্কে আমার কোনো আইডিয়াস নেই। যদি আপনি যেটা বলে দিতে পারতেন তাহলে ভালো ছিল, মানে ডিটেইলসটা বলতেন হ্যাঁ, যে আমাদের আপনি আইডিটা কি করতে হবে বা সব। আপনি আমরা না একজন একজন করে প্রবলেম আমি বলি, আমি আগেরটা সমাধান করি। আগে যাবো কোশ্চেন একজন করলো একজন যে করে শিখো। উনি একটু ধাপে ধাপে জানতে চাইছে, ওনার একটু ধারণা দিই আর কি। আপনি প্রথম অবস্থায় আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার হয়তো অন্যরকম দেখাইতে পারে, কিন্তু ডান সাইডে দেখবেন এই যে থ্রি ডট মেনু দেখাবে। এখানে গিয়ে আপনি উপরে এডিটে ক্লিক করবেন। করার পরে এখানে পুরো আপনার প্রোফাইলে যা যা লাগে পুরো ডিটেলস গুলো আপনি এখানে শো করবেন, শো করতে মানে দেখতে পারবেন আর কি। এখানে প্রোফাইল পিকচার আছে, নিচে কভার ফটো আছে। আপনি যদি আপনার সম্পর্কে এই যে এই সাইডে এডিট লেখা আছে দেখছেন, এডিটে ক্লিক করলে আপনি সবকিছু করতে পারবেন আর কি। একটা বায়ো দিতে পারবেন। ডিটেলসে এখানে এডিটে ক্লিক করে এইখানে দেখেন আহ, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে চাইলে আপনি নতুনও আরো কিছু ওয়ার্ক থাকলে আপনি যোগ করতে পারেন। নিচে এখানে স্কুল অ্যাড করতে পারেন। তারপরে এই সব সময় দেখবেন এই ডান সাইডে এই যে এটাতে ক্লিক করে এখানে আপনি অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। ধরেন আপনি আপনার সিটি অ্যাড করবেন, করে লাস্টে গিয়ে সেভ দিবেন। তাহলে এই ডিটেলস দেখলাম আমরা। নিচে হাইলাইট, এইগুলো আমার প্রোফাইলে স্টোরি দেওয়া, এগুলো হাইলাইট করে রাখা, সেটা কিছু না। আর আপনি যদি চান যে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ফেসবুকের এখানে শেয়ার করতে, তাহলে পারবেন। এই লিংকের ডান সাইডে এডিট আছে, এই যে আমার দেখেন এইখানে ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, টুইটার, লিঙ্কডইন আর ইউটিউব। আর আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আবার যদি চান অ্যাড করবেন, এই যে উপরে দেখেন সোশ্যাল লিংক নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এই যে এইখানে আপনার তেমন কিছু করা লাগবে না। আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চান তার যে ইউজার নেম আছে, প্রোফাইলে গেলে একটা ইউজার নেম শো করে সামনে, ওই ইউজার নেমটা এখানে এনে এখানে বসাই দিবেন, দিয়ে এটা সেভ করে দিবেন, ওকে হয়ে যাবে। এই যে উপরে সেভ বাটন আছে ডান পাশে একেবারে উপরে, এই যে হাইলাইট করতেছে না, এখানে হয়তো তখন সবুজ চিহ্ন আসবে যদি কিছু আপনি অ্যাড করেন এখানে, এটা দিয়ে সেভ করে দিলে আপনার লিংক বসে যাবে। তারপর যদি আপনি মোর বা আরো কিছু ইনফো দেখতে চান, পুরোটা এখানে গেলেন। এবার এখানে এসে আপনি আপনার যেগুলো দেওয়া আছে সবগুলো শো করবে আর কি, টোটাল এ টু জেড। এই যে আমার একটা বায়ো দেওয়া আছে, এই যে আপু প্রশ্ন করছিলেন উনি কি বুঝতে পারছেন? সাড়া দিয়েন। জি স্যার, বুঝতেছি।
এটা হচ্ছে এইগুলো হচ্ছে প্রোফাইল সাজানো আর কি। স্যার বায়োটা কি স্যার যেটা দিতে বলছে ওইটাই? বায়োটা দিবেন হচ্ছে আপনার সম্পর্কিত, যে আপনি কে, আপনার পরিচয়টা দিবেন, তারপরে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন, এইগুলো 3 থেকে 4 লাইন, মানে বড় আকারে যদি ধরেন পিসিতে কত ওয়ার্ড হবে এখানে আনুমানিক 50 থেকে 60 ওয়ার্ডের ভিতরে একটা বায়ো দিয়ে দিন। স্যার ক্লিয়ার? আমার একটা কোয়েশ্চেন ছিল যে ভিডিও ছাড়লে কিন্তু ভিউজ হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসতেছি। যে আপুরে বোঝাচ্ছিলাম আগে একটু আগে, উনি কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে নক দিন, সমস্যা নাই। এবার আপনি প্রশ্ন করেন, স্যার মানে যে জি জি। যে আচ্ছা আমি ভাই যে আমি কিছু অ্যাকাউন্ট জানতে চাই। আচ্ছা এক এক করে বলেন। আচ্ছা আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওটা ঠিকঠাক মতো হলো কিনা ওটা কি আপনি একটু চেক করবেন? আচ্ছা এক কাজ করেন, আপনি আমার ইনবক্সে নক দিয়ে প্রোফাইলটা দিয়ে রেখে দিয়েন, আমি চেক করে দিব ক্লাস শেষে ইনশাআল্লাহ। আচ্ছা আপনার ইনবক্স, আপনার সাথে তো আমার আমি ইনবক্স। আমি এই গ্রুপে অ্যাড আছি। আচ্ছা আচ্ছা আপনাদের স্যার, এই গ্রুপে এখানে আছে, যখন আপনি ভিডিও নক দিন। ছাড়ি তখন কেন এটা ভিউজ কেন হয় না? আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গে আমি আপনাদের একটু বলি। আহ, না না না, এটা একটা জার্নি জার্নি। দেখেন আমার পোস্ট যদি আপনি একটু হাইলাইট দেখেন, নিচে দেখেন আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি, তাই না? তারপরে আমি যদি আরো একটু নিচের দিকে যাই, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ বেশি দেওয়া, আপনাদের একটা লাইভ দেখায় আর কি। আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন তো? না না স্যার স্যার, সব ব্যবহার করি, দুই একটা করে। দুই একটা না, হ্যাশট্যাগ গুলো একটু মোটামুটি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। হ্যাশট্যাগ মানে বুঝলাম না। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো বুঝবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি আপনাদের। মনে করেন আপনি একটা রিলস বা ভিডিও স্টোরি বা যাই ছাড়েন, ধরেন আপনি একটা রিলস আপলোড দিবেন। আমি গেলাম এইখানে, আহ, এইখানে মনে করেন আমি একটা ভিডিও নিলাম, তাই না? ধরেন এটা আমার আগের ভিডিও, আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিও নিবেন। এটা ধরেন এখানে সাধারণত আছে কি ক্রিকেট রিলেটেড। আপনি চাইলে এখান থেকে কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন। এই যে ইফেক্টে ক্লিক করে আহ, আপনার পছন্দ অনুযায়ী, তারপরে চাইলে এখান থেকে অডিও, যে কোনো ধরনের একটা মিউজিক অ্যাড করে নিতে পারেন। যেহেতু এখানে একটা ফানি মুভমেন্ট আছে, আমি একটা ফানি সাউন্ড নেওয়ার চেষ্টা করি। ধরেন এটা নিলাম আমি, তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। এইখানে আছে মূল কাজ আপনার। আপনি যদি এর সম্পর্কিত কোনো ডিটেলস লিখতে চান, ক্রিকেট সম্পর্কিত, ধরেন নাজমুল হোসেন শান্ত হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আপনি একটা ক্যাপশন দিলেন, যে দিয়ে এই যে, এবার আপনি একটু নিচে যাবেন, বা এখানে চাইলে আপনি ক্যাপশনটা অনেক বড় করে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এবার নিচে দেখেন হ্যাশট্যাগ একটা অপশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন, একটু মার্ক করে দেখিয়ে দেন। এই হ্যাশট্যাগটা এইখানে অনেকের যদি কারণ না আসে, তখন আপনি কিবোর্ড থেকে হ্যাশট্যাগটা নিয়ে নেবেন। এই দেখেন অলরেডি সার্চ করছে, যেহেতু ক্রিকেট রিলেটেড, আপনি দেখবেন আপনার ভিডিওটা কোন রিলেটেড, নেচার বা প্রাকৃতিক বিষয় থাকতে পারে, ক্রিকেট রিলেটেড থাকতে পারে, ফুড রিলেটেড থাকতে পারে, তাই না? ব্লগিং রিলেটেড থাকতে পারে, এক এক ধরনের ভিডিও থাকতে পারে। আপনি সেই রিলেটেড ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন যতদূর সম্ভব। যেহেতু এখানে ক্রিকেট রিলেটেড, আমি নিলাম ক্রিকেট। এবার ক্রিকেট লেখার পরে দেখেন আমার অনেকগুলো সাজেস্ট করতেছে নিচে, ক্রিকেট চ্যালেঞ্জ, ক্রিকেট উইথ ফাহাদ, ক্রিকেট লাভার্স, ক্রিকেট ফ্যান, ক্রিকেট নিউজ, ক্রিকেট টিম, এরকম অনেকগুলো সাজেস্ট করবে আপনার। দিলেন একটা, দেওয়ার পরে আপনি যদি নিচে যান, এই যে হ্যাশট্যাগ যদি আরেকটা নেন, আবার যদি লিখেন ক্রিকেট, এই যে ক্রিকেট লাভার আমি নিলাম, হ্যাশট্যাগ দিলাম, তারপরে ওয়ার্ল্ড কাপ
এখন আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, এখন চলমান ক্রিকেট সম্পর্কিত এখন চলমান কি পোস্ট গুলো বা কোন ধরনের আহ, খেলা চলতেছে। যেমন এখন ওয়ার্ল্ড কাপ হয়ে গেল কিছুদিন আগে, এই যে ওয়ার্ল্ড কাপ 2024 দিলাম। এখন কি চলতেছে, লঙ্কান প্রিমিয়ার লিগ বা শ্রীলঙ্কা যে এগুলো চলতেছে, আপনি এলপিএল ট্যাগ দিতে পারেন, মানে সমসাময়িক বিষয়গুলো আপনি অ্যাড করবেন, দেখবেন এইগুলোতে ভিউজ পাবেন আপনি বেশি। তারপরে এখানে আমাদের ক্যাপ্টেন বা বিসিবি দিতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ও মেবি আমি হ্যাশট্যাগ দেই নাই। এই যে বিসিবি সাজেস্ট করবে, আপনি লিখবেন দেখবেন আপনার নিচে সাজেস্ট করবে। এই যে শান্ত, এরকম আরো কিছু ক্রিকেটের আপনি নাম দিতে পারেন। এরকম হ্যাশট্যাগ আপনি যতগুলো ক্রিকেট রিলেটেড আপনার দেওয়ার মনে হয় যে দিবেন, কোনো সমস্যা নাই, এখানে হ্যাশট্যাগে কোনো প্রকার কোনো ঝুঁকি নাই, আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। মোট কথা তার মানে হ্যাশট্যাগের ভিউটা মূলত হ্যাশট্যাগের হ্যাশট্যাগের উপর কয়েকটা, ডিপেন্ড করে। বুঝি নাই। মানে ভিউটা মূলত হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে। হ্যাশট্যাগের উপরে অনেকটা ডিপেন্ড করে। এর কারণ হচ্ছে আপনি যে এই ট্যাগ গুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা ইউটিউবে ভিডিও ছাড়ে এই ট্যাগ গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আহ, সমসাময়িক বিষয় সম্পর্কিত মানুষ সার্চ দেয় বেশি, ভিজিট করে বেশি এইসব গুলো, তাই না? এখন হ্যাশট্যাগ গুলো যদি ব্যবহার করা হয়, ধরেন আমি একজন যদি এখন একটা ক্রিকেটের নিউজ দেখবো, আমি যদি ফেসবুকে যাই, তখন তো আমি ক্রিকেট লিখে সার্চ দিব, তাই না? আমি তো অন্য কিছু লিখে সার্চ দিব না। এখন আপনার ভিডিও রিলেটেড যদি ট্যাগ গুলো আপনি বসাইতে পারেন, তাহলে সার্চ দিলে দেখা গেল ওই ভিডিওটা সাজেস্ট করবে। এর জন্য কি ভিউজ গুলো একটু বেশি পাওয়া যাবে, আগে যা পাইতেন তুলনামূলক তার থেকে আপনি ভিউজ গুলো বেশি পাবেন। কয়েকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ গুলো নিবেন। আর হ্যাশ দিলে আপনার হ্যাশ দিয়ে যে ট্যাগ গুলো আপনি নিতে চান, যেমন ক্রিকেট রিলেটেড, ফুড রিলেটেড, যা হ্যাশ দিলে পরে অল্প একটু লিখলে আপনার নিচে সাজেস্ট করবে। আর আরেকটা জিনিস, যে সমসাময়িক বিষয়গুলো আপনি ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন এর ভিতরেই, এইগুলো তো দিবেন, এর ভিতরেও আপডেট বিষয়গুলো বা ভাইরাল যে ইস্যুগুলো চলতেছে এখন দেশে বা সারা বিশ্বে, সেই সবগুলো সম্পর্কিত এর ভিতরে ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন। এই ট্যাগ গুলো ধরেন আমি ক্রিকেট নিছি, তারপরেও কি আমি এখানে এখন ভাইরাল কি বিষয়গুলো চলতেছে, আহ, রাসেল ভাইপার একটা চলতেছে, আপনি এখানে এই যে রাসেল ভাইপার দেখেন অলরেডি অনেকগুলো আপনার সাজেস্ট করছে। এই যে রাসেল ভাইপার, তারপরে রাসেল ভাইপার স্নেক, এরকম অনেকগুলো আপনার সাজেস্ট করবে। আপনি শুধু অল্প একটু লিখলে সাজেস্ট করবে। এরকম আপডেট বা ভাইরাল বিষয়গুলো আপনি হ্যাশট্যাগের ভিতরে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তুলনামূলক আপনার ভিউ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। তারপরে আপনি যদি শেয়ার নাও দেন, এই যে শেয়ার নাও দিলে ভিডিওটা আপনার আপলোড হয়ে যাবে। স্যার এ একটা পর্যন্ত প্রশ্ন ক্লিয়ার ছিল। সবাই? হ্যালো, স্যার আমাদের কাজ কি মূলত এই ভিডিও আপলোড করা? এইখানে যিনি প্রশ্ন করছিলেন যে ভিউজ হচ্ছে না কেন বেশি, তার জন্য আমি এইগুলো দেখাইলাম আর কি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন। স্যার আমি একটা প্রশ্ন করব। আমরা যখন জি বলেন। রিলটা পোস্ট করি তখন পোস্ট আসে, ওইটা কি আমাদের জন্য করা জরুরি নাকি ওইটা না কেন? না, ওইটা আপনাদের জন্য এখন করা জরুরি না। ওই হচ্ছে এই দেখেন, এই যে বুস্ট রিল আমার নিচে ওইখানে শো করতেছে, এই যে বুস্ট রিল আর ননি, অনেকগুলো অপশন আছে এখানে, তাই না? আমি যদি বুস্ট রিলে এই যে ক্লিক করে দিই, এগুলো তো আপনার পেইড অপশন, এগুলো আপাতত আপনাদের লাগতেছে না এখন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমাদের কি রেগুলার ভিডিও আপলোড দিতে হবে? মানে আমরা কি টাইপ ভিডিও আপলোড দিব যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, আপনি রেগুলার জি ভিডিও স্যার, আপলোড দিবেন আমাদের যখন, অ্যাকাউন্টটা তো করানো হয়েছে ডিজিটাল মার্কেটিং, তো ওইখানে আমরা কি টাইপের দিব? আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, আপনারা ভিডিও আপলোড দিবেন হচ্ছে দৈনিক 5 থেকে 7টা ভিডিও আপলোড দিবেন দৈনিক। আপনারা চেষ্টা করবেন 5 থেকে এই মিনিমাম, 5 থেকে 7টা যে দিব, কি দিব স্যার? আমি এই বলে দিচ্ছি কি কি দিবেন, আমি বলে দিচ্ছি। আপনারা 5 থেকে 7টা আপলোড দিবেন। আপনি দেখা গেলো এর ভিতরে 2টা এমনি ভিডিও, স্বাভাবিক যে ভিডিও, এই ভিডিও আপলোড দিলেন, এতে ট্যাগ ব্যবহার করবেন। তারপরে যে ভিডিও, ওই ভিডিও রিলেটেড ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, যে কোথাও 1 লাইন হোক 2 লাইন হোক যেটুকু হোক, আপনি ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তাহলে 2টা
ভিডিও দিবেন স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তারপরে 3টা থেকে 4টা রিলস দিবেন আপনি। তারপরে আপনি চাইলে যে কোনো একটা বিষয় নিয়ে লাইভ দিতে পারেন। লাইভটা হতে পারে যে কোনো ধরনের লাইভ হতে পারে, যেহেতু আপনাদের এখন দরকার হচ্ছে গ্রোয়িং, রিচ, এঙ্গেজমেন্ট, এগুলো দরকার। আপনি দেখা গেলো বাইরে বেরোইছেন, হাঁটতেছেন 1 মিনিট, আপনি ক্যামেরাটা অন করে লাইভটা চালু করে রেখে 1 মিনিট হাঁটলেন, বা কোথাও ঘুরতে গেছেন সেখানে একটু লাইভ ছাড়লেন, বা সেখান থেকে যে স্যার এক ভিডিওগুলো। মিনিট হাঁটলে ওইটা লাইভ দিলে তো মানুষ গালাগালি করবে। স্যার এখানে আচ্ছা তো আপনি ফেসটা শুনেন, ফেস এইখানে সব জায়গায় দুষ্ট লোক থাকে। আপনি আপনার গতিতে আগাই যাবেন, পিছনে কে কি বললো এগুলো দেখার তো আপনার সময় নাই, আপনি এগুলো এড়াই চলবেন, তাই না? এরকম আছে সব জায়গায়, আপনি সব ক্ষেত্রেই পাবেন কিছু দুষ্ট লোক। আপনার উচিত হবে দুষ্ট লোকগুলো এড়াই চলা। স্যার আমি যদি লাইভ করতে না চাই তাহলে এখন ধরুন লাইভ এটা করতে আমার না আমার চাইলে, ফ্যামিলি থেকে ধরুন এটা এলাও না, তাহলে আমি নিজেই এলাও করতেছি না, তাহলে আচ্ছা সেক্ষেত্রে কি করব? আচ্ছা আমি বলতেছি, আপনি তো ফেসটা সামনে নিয়ে এসেছেন না, তাই না? আপনি একটা সুন্দর দৃশ্য ধারণ করতে, মানে সুন্দর জায়গায় ঘুরতে গেছেন, ওই জিনিসটা মনে করেন লাইভ করার প্রয়োজন হচ্ছে না, তাহলে জিনিসটা আপনি যদি ভিডিও করার প্রয়োজন হয় বা ভিডিও করার সুযোগ সুবিধা থাকে, আপনি ভিডিও করে নিয়ে আসবেন, ওইটা পরে পাবলিশ করে দিন। আমার মনে হয় না আমারই সমস্যা হবে যদি লাইভ করেন। আর যদি আমারই সমস্যা থাকে আপনার লাইভের বিষয়ে, তাহলে আপনি ভিডিও বা রিলস হিসেবে আপলোড করতে পারেন। তবে চেষ্টা করবেন যাই দেন হ্যাশট্যাগ গুলো বেশি বেশি একটু দেওয়ার চেষ্টা করবেন, ক্যাপশন গুলো সুন্দর দিবেন। স্যার আমার আমরা একটা ধরেন প্রশ্ন যে ছিল। এগুলা দিব, এগুলা জি ধরেন বলেন। ফেসবুকের জন্য রেডি করলাম, ওইটা কি মানে সেমটাই কি আবার ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ওইটা দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সেম আপনি একই ভিডিও ফেসবুকেও দিতে পারবেন, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম ট্যাগও ব্যবহার করতে পারবেন, সেম ক্যাপশনও ব্যবহার করতে পারবেন। আপনি স্যার স্যার চাইলে আমার একটা প্রশ্ন আছে। হালকা ফেসবুকটা আর্নিং করার বিষয়টা, ওখানের মধ্যে যে ওই নীল কালার একটা চিহ্ন আসবে, ওই সম্পর্কে বলবে বলছিল, বলে নাই স্যার। কোনটা আমি ক্লিয়ার হই নাই। জি আপনি যদি আরেকবার একটু ক্লিয়ার করেন। ফেসবুক বুকের মধ্যে আর্নিং এর বিষয়ে স্যার একটা কথা বলছিল, যে একটা নীল চিহ্ন সবুজ চিহ্ন আসলে কি কি করতে হবে বলছিল, ওই বিষয়টা নিয়ে বলবে বলছিল স্যার। কি করে? উনি বলছিল মেবি আপনাদের কাউরে কাউরে হয়তো ওই চ্যালেঞ্জ দেয়, উইকলি চ্যালেঞ্জ। আমাকে তো 5 দিনের একটা চ্যালেঞ্জ দিছে ওই ভাইয়া। চ্যালেঞ্জ গুলো 5 ওইখানে। দিনের মধ্যে হুম। আমার 2টা লেভেল কমপ্লিট, এখন 3rd লেভেলে আছি। এখন 5 দিনে 5টা ভিডিও, মানে 5 দিনে কন্টিনিউ আমার ভিডিও আপলোড করতে হবে। অ্যাট লিস্ট 5টা করে রিকোয়ারমেন্ট দিছে। 5টা করে, 5টা রিল, 5টা ভিডিও 5 দিনে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ গুলো আপনি যদি ফুলফিল কমপ্লিট করেন তাহলে স্যার সুবিধা কিভাবে আছে আর্নিং এর আপনার। বিষয়টা, ওখানের মধ্যে কি করতে হবে না করতে হবে ওইটা একটু জানাইলে ভালো হইতো। স্যার কবে আমাদের ভিউজ হবে আর আমরা কবে আর্নিংটা করতে পারবো সেটা বললে একটু ভালো হইতো। এটা তো আমার উপর ডিপেন্ড করে না, আপনারা আহ, কষ্ট করেন, পরিশ্রম করেন, ভিডিও আপলোড করেন, আশা করি খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন। স্যার পেজে রিলোড পেজ প্রবলেমটা কেন হয়, এটা আমার হয়েছিল। বুঝি নাই। রিলোড পেজ লেখা ওঠে, মানে পেজে ঢুকাই যায় না। ওই তো আপনার টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে এই জন্য। স্যার আমাদের পেজটা তো ডিজিটাল মার্কেটিং, এটা বললেন না তো কি টাইপের ভিডিও আমরা দিব? আর এটা যেহেতু প্রাথমিক অবস্থায় আছেন আপনারা, তাই না? আপনারা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, ডিজিটাল মার্কেটিং তো অনেকগুলো পার্ট, আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও ব্যবহার করতে পারেন এইখানে, কিন্তু কিছু কিছু বিষয়ে রেস্ট্রিকশন আছে, আপনি খেয়াল করবেন যে আত্মহত্যা টাইপের বা রাজনৈতিক প্রোপাগান্ডা, মানে যেগুলো আর কি রাজনৈতিক, মানে একটা ইস্যু তৈরি করতে পারে এমন টাইপের ভিডিও দিবেন না। আত্মহত্যা বা খুনোখুনি, মারামারি, যেমন রক্তারক্তি, এমন টাইপের ভিডিও আপনি আপলোড দিবেন না। আর কাউকে প্রতিহিংসামূলক কোনো কথা বা বার্তায় অনেক ভিডিও থাকে, এরকম কোনো ভিডিও আপনারা দিবেন না। এইগুলো বাদে আপনি যে কোনো ধরনের ভিডিও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। দেখেন এই উইকলি চ্যালেঞ্জ আমারও দিছে। ভিডিও পাবো কোথায়, মানে যদি কপিরাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের লিংক দিতেন যদি স্যার।
এখানে আপনি ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব ধারণ করা ভিডিও। তো সব থেকে বেটার অপশন হয় নিজস্ব ধারণ করা ভিডিওতে, যে কোনো ধরনের ভিডিও, ফুল, গাছ, ফল, খাবার, তারপরে হাঁটতেছেন, 1 মিনিটের একটা রিলস তৈরি করে নিলেন, যে কোনো ধরনের ভিডিও হলে ভালো হয়। আর আপনি যদি চান যে একটা ভিডিও আপনার পছন্দ হয়েছে, ওই ভিডিওটা আপনি ডাউনলোড দিলেন, ডাউনলোড দিয়ে ওই ভিডিওটা সাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। ইনশুট আছে, ক্যাপকাট আছে, এগুলো দিয়ে আপনি একটু ব্যবহার করে। আচ্ছা স্যার, হ্যাশট্যাগ ইউজ করার পরেও তো মনে হয় দেখা যায় যে আপনার ভিউজ কম আসে, তখন মানে এটা কি করতে পারি? এইটার অপশন বলতে পেইড অপশন আছে, কিন্তু পেইড অপশনে আপনাদের না যাওয়াই ভালো। এখন এখানে আপনি যত বেশি ভিডিও ছাড়বেন, ট্যাগ গুলো ব্যবহার করুন, ক্যাপশনটা সুন্দর দিবেন, আশা করি আপনাদের 99% আশা করি ভিউজ হবে। এটা আমারও হয়, অন্যদেরও হয়, আপনারও হবে। আচ্ছা বুঝতে ভাইয়া, ভালো আমার লাগবে। একটা কোশ্চেন ছিল, আমরা যে আইডিটা ক্রিয়েট করছি ওইখানে কি আমাদেরকে কারো ফ্রেন্ডস বানাইতে হবে বা এমন কিছু? হ্যাঁ, এইখানে আপনার মনিটাইজেশনের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, যেমন 5,000 ফলোয়ার থাকা লাগে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, আর এলিজিবল কান্ট্রি লাগে, যেটা আমাদের আছে, আর 5টা লাইভ ভিডিও দেওয়া লাগে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে মনিটাইজেশনের ভিতরে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে 3টা অপশন আছে। রিলস থেকে ইনকাম করা যায়, বোনাস ওই যেমন স্টার্ট দেয় ওর থেকে ইনকাম করা যায়, বা ইনস্ট্রিম অ্যাডস এর থেকে ইনকাম করা যায়। যদি আমি আচ্ছা ইনস্ট্রিম ভাইয়া, অ্যাড, আমরা যদি রান্নার ভিডিও ছাড়ি বা ফুড ভিডিও, আমরা এগুলা করলে কি কোনো প্রবলেম হবে? না না না, এগুলো করলে কোনো প্রবলেম হবে না। এগুলো করলে বেটার অপশন হয়, কারণ এইসব ভিডিওগুলো এখন মানে ভিউজ হয় বেশি। আপনি এখন যে অপশনে আছে ওখানে কি আমাদের কোনো কাজ করা লাগবে? না না, এখানে আমি আপনাদের দেখাবো, এই জন্য বলতেছি। এইখানে দেখেন, এই ইনস্ট্রিম অ্যাড যদি আপনি চালু করেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা লাগে না, এখন দিয়ে দেয় আর কি, সবগুলো পূরণ হয়ে গেলে। দেখেন প্রথমটায় আছে এলিজিবল কান্ট্রি, মানে বৈধতা, এটা আছে। মনিটাইজেশন পলিসি, কোনো কন্টেন্ট, যে আপনি যে কোনো কন্টেন্ট গুলো ছেড়েছেন বা যে ভিডিওগুলো আপ দিচ্ছেন, ওই ভিডিওগুলোই কোনো আর আপনার রেস্ট্রিকশন বা কথাগুলো শোনা কপিরাইট, যাচ্ছে না, একটু যদি বাড়াইতেন। আছে কিনা, এইগুলো আছে কিনা, এই জন্য মনিটাইজেশন পলিসি ইস্যু। তারপরে দেখেন ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লিস্ট 5K ফলোয়ার, মানে 5,000 ফলোয়ার আপনার থাকা লাগবে। তারপরে আছে নিচে দেখেন 60,000 মিনিট ওয়াচ টাইম, আর একেবারে লাস্টেরটা আছে দেখেন ইউ হ্যাভ শেয়ার অ্যাট লিস্ট 5 এলিজিবল ভিডিওস ইন দ্য লাস্ট 30 days দ্যাট আইদার অন ডিমান্ড, লাইভ আর প্রিভিয়াস লাইভ। লাস্টেরটা বোঝাচ্ছে আপনার লাস্ট 30 দিনে আপনার 5টা এলিজিবল ভিডিও লাগবে, লাস্ট 60 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, 5,000 স্যার ফলোয়ার এটা লাগবে। যদি সময় মতো করতে না পারি তাহলে? না, এটা তেমন কোনো সমস্যা না, এটা আপনার হয়ে যাবে। আপনার যদি একটা ভিডিও ভিউ হয়, মনে করেন আপনার যদি একটা ভিডিও ভিউজ হয়, আমার আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না। তুমি মনে হয় কোনো ডিভাইসের সামনে, এই জন্য সাউন্ড আসতেছে না। আপনার এই নিয়ে যে কথা বললেন, ওনার কথা হয়তো ক্লিয়ার বুঝতে পারি না আমি, ওনার হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে আমরা ছোট ছোট ভিডিও করার কথা বলছেন, আমি তো না পারি এগুলো এডিট করতে, না পারি এগুলো ভয়েস ওভার দিতে, তাইলে কি করে হবে? মানে বুঝলাম না। বলছি স্যার যে আমাদের যে ছোট ছোট ভিডিও করতে বলছেন, এগুলো যে না আমি তো না পারি এডিট করতে, না পারি ভয়েস ওভার দিতে, তাইলে কি করে আমি দিব এগুলা? এটা 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 আমারই তেমন কিছু না। এটা হচ্ছে কয়েকটা, আপনি চাইলে একটা ভিডিও রেকর্ড করে নিয়ে আসতে পারেন, ওর সাথে একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন, চাইলে আপনার ভয়েসও অ্যাড করতে পারেন। এর জন্য কিছু ছোট টুলস আছে, যেমন ইনশুট আছে বা ইউকাট আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো